আজকের ওয়েদার এবং ট্রাফিক আপডেট জানাতে আমরা আমাদের সহকর্মীর সাথে যুক্ত হব। তিনি আমাদের আরেকটি স্টুডিওতে যুক্ত আছেন। শাফাত, আপনার কাছে ওয়েদার এবং ট্রাফিক আপডেট সম্পর্কে জানতে চাই। রৌফ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আসলে যেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি জানাতে চাই। আমাদের সহকর্মীরা কিন্তু একটি বিষয় উল্লেখ করছিলেন যে রাত্রেবেলা এখনও শীতের যে অনুভূতিটা, সামনে আসলে বৈশাখ মাস আসছে, কিন্তু তাপমাত্রার আসলে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার যে তারতম্য দেখা যায়, তারা যে বিষয়টি অনুভূত হচ্ছিল তাদের শরীরে, তো সেটি কিন্তু আসলে তাপমাত্রার মধ্যে ওয়েদার আপডেটেও আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখুন, এখন সময় হচ্ছে সকাল 8টা 15 মিনিট। তো যে অবস্থা এই মুহূর্তে, টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখা যাচ্ছে যে 23 ডিগ্রি তাপমাত্রা কিন্তু শীতকালের বেলা বাড়ার সাথে সাথে যে অবস্থা থাকে সেরকমই একটা অনুভূত হচ্ছে আসলে 24 ডিগ্রি সেলসিয়াস। রিয়েল ফিল শেডের যে বিষয়টি বলা হচ্ছে, যে আপনি আসলে কি পরিমাণে তাপমাত্রাটা অনুভূত এই মুহূর্তে করতে পারছেন। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাতাস কোন দিক দিয়ে আসলে বইছে, এই ব্যাপারটা কৃষিকাজের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এভিয়েশন খাতে যারা রয়েছেন পাইলটরা কিন্তু বাতাসের গতিবেগটা কোন দিকে বয়ে চলেছে সেই ব্যাপারটার দিকে সজাগ দৃষ্টি রাখেন। প্লেন চালানোর ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে বেশ গুরুত্ব বহন করে। তো এখানে বলা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে 12 কিলোমিটার গতিবেগে ঘন্টায় বাতাস প্রবাহিত হচ্ছে। দিকটা হচ্ছে এটা। ঝোড়ো হাওয়ার দমকা সেটি আসলে 20 কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে বইছে। বাতাসের মান যেটি দেখা যাচ্ছে যে এখনও খারাপ অবস্থা বলা যাচ্ছে, খারাপ বায়ুর মান বলা যাচ্ছে। আর সারাদিনব্যাপী আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেই বিষয়টি বলা হচ্ছে। তার পাশাপাশি আর্দ্রতার যে ব্যাপারটি, হিউমিডিটি, সেটি 71%। তার পাশাপাশি ক্লাউড সিলিং যে বিষয়টি বলা হয়, যে মাটি থেকে মেঘের উচ্চতা, সেটি 9100 মিটার পর্যন্ত অবস্থান করছে। দৃষ্টিগ্রাহ্যতা বলতে বোঝাচ্ছে যে সাধারণ মানুষ কতটুকু জায়গা পর্যন্ত তার দৃষ্টিসীমায় পরিষ্কার দেখতে পায়, সেই দৃষ্টিগ্রাহ্যতা বলা হচ্ছে যে 11 কিলোমিটার। আর এবার আমরা একটু সকালের অবস্থা তো দেখলাম, দিনের দিক থেকে তাপমাত্রা কীরকম যাবে। দিন বাড়ার সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রা এখানে বলছে 32 ডিগ্রি সেলসিয়াস হবে। যদিও রিয়েল ফিলটা আসলে আমরা কাউন্ট করি, গরমের সময় তাপপ্রবাহর যে অবস্থাটি দেখা যায়, তাপমাত্রা হয়তো দেখা যায় 34-35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। তো আমরা অনুভূত তাপমাত্রাকে আদর্শ ধরেই বলতে চাই যে দিন বাড়ার সাথে সাথে, অর্থাৎ 12টা বাজার পরে আপনার শরীরের সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি অনুভব করতে পারবেন। বলাই যাচ্ছে যে এখন একটু আসলে ক্লাউডি, একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে। এবং আরেকটি বিষয় কিন্তু বলা হচ্ছে, তাপমাত্রা বাড়লেও আরেকটি যে বিষয়গুলো থাকে, যে আলট্রাভায়োলেট রশ্মি যেটি ক্ষতিকারক শরীরের জন্য, সেটি 9.0 পয়েন্টে অবস্থান করবে। বলা যাচ্ছে যে অস্বাস্থ্যকর একটি পরিস্থিতি। বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু 25% রয়েছে। তার পাশাপাশি বজ্র ঝড়েরও সম্ভাবনা 6% রয়েছে। আমাদের সহকর্মীরা যেটি বলছিলেন, যে বৈশাখ মাস আসার আগে বেশ কিছু কালবৈশাখী ঝড় হয়, বৃষ্টির পরিস্থিতি। আমরা কিন্তু পুরা এই ঈদের এক সপ্তাহ জুড়েই যে ব্যাপারটি দেখলাম, যে মেঘাচ্ছন্ন একটি আবহাওয়া ছিল। বৃষ্টি বেশি পরিমাণে না হলে কিন্তু একটু স্বস্তিদায়কই বলা যায়। মেঘে ঢাকা 28%, বাতাস কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিকে 15 কিলোমিটার গতি বেগে যাবে। ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, সেটি 33 কিলোমিটার বেগে। অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়ার পাশাপাশি ঝোড়ো হাওয়ার বেগটাও কিন্তু 20 কিলোমিটার থেকে 33 কিলোমিটার ঘন্টায় যাবে। এবার আমরা একটু রাত্রের পরিস্থিতি দেখাতে চাই, যে রাত্রে ওই যে যেমনটি বলছিলাম, শীতের অনুভূতির কথা আমাদের সহকর্মীরা বলছিলেন, 23 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাবে। রাত 12টার পরে তাপমাত্রার এই পতন ঘটবে। বাতাস দক্ষিণ দিকে 11 কিলোমিটার গতিবেগে ঘন্টায় বয়ে যাবে। বজ্রঝড়ের সম্ভাবনা 1% রয়েছে। আর আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে সূর্য দেখা যাবে আজকের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 3 মিনিট, এবং সূর্যাস্তের পরে চাঁদের আলো আপনারা দেখতে পাবেন 14 ঘন্টা 24 মিনিট। আর যেমনটি সূর্য তো আজকে উদয় সকাল 5টা 58 মিনিটে হয়ে গেছে, সকালে অস্ত যাবে সন্ধ্যা 6টা 11 মিনিটে। আর তাপমাত্রার যে অবস্থাটি দেখতে পাচ্ছি, যে আজকে পূর্বাভাসে যেটি বলা হচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, যদি অনুভূত হবে 35 পর্যন্ত, এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে যে 23 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। গত বছরে যে অবস্থাটি ছিল প্রায় কাছাকাছি, শুধুমাত্র নিম্ন তাপমাত্রাটা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তো মোটামুটি বলা যাচ্ছে যে এই ছিল আর কি আবহাওয়ার অবস্থায়। স্বাস্থ্য এবং কার্যকলাপের ব্যাপারটা একটু আলাদা করে দেখি আমরা, তারপরে ট্রাফিক অ্যালার্টে চলে যেতে চাই।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের যে অবস্থাটি, যাদের বাতে ব্যথা রয়েছে তারা মাঝারি মানের, আবহাওয়া যে পরিস্থিতি রয়েছে তারা মাঝারি মানের সমস্যার সম্মুখীন হবেন। সাইনাসের যাদের প্রেশার রয়েছে তারা কিন্তু উচ্চ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। ঘরের বাইরের কার্যক্রমেও বলা হচ্ছে যে দৌড়ানো বা অন্যান্য যে অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা বলা হচ্ছে, সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো। বাইকিং এবং সাইকেল যারা চালাবেন তাদের জন্য অবস্থা ভালো। আরেকটি বিষয় বলা হচ্ছে যে আদর্শ বিমান যাত্রার জন্য আজকে আদর্শ, গাড়ি চালানোর জন্য অবস্থা মোটামুটি। তো এই ছিল আসলে আজকের আবহাওয়ার পরিস্থিতি, সারা দিনের একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম। এবারে আমরা যদি একটু ঢাকার ট্রাফিক পরিস্থিতি দেখাতে চাই, সেই অবস্থাটি আমরা জানি যে সকলেই যে ঈদের ছুটি কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, যদিও আগামীকালকে স্বাধীনতা দিবসের একটি ছুটি রয়েছে। অনেকে হয়তো আশঙ্কা করছেন যে রবিবার থেকে ট্রাফিকের যে স্বাভাবিক অবস্থা সেটিতে আসবে। তো তার আগে আসলে আমরা ঢাকার সেন্টার পয়েন্টগুলোতে কোথায় কোথায় কী অবস্থা রয়েছে একটু দেখতে চাই। মিরপুর দেখাতে চাই। মিরপুর 2 নম্বরের এখানে দেখা যাচ্ছে যে একটি সড়ক বন্ধ রয়েছে। এই সড়কের আশেপাশে যে সংযোগ সড়ক ব্যবহার করার জন্যই বলা হচ্ছে। তার পাশাপাশি ঢাকার প্রবেশ পথের দিকে আমিনবাজারের দিক থেকে এখানে যে গাবতলী আসার পথে ছোট একটু ট্রাফিক রয়েছে, সেই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন লাল কিন্তু কোনো জায়গায় আসলে স্লো ট্রাফিক যেটি নির্দেশক সেটি কিন্তু দেখা যাচ্ছে না, মোটামুটি সবুজ অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে রাজধানী এখনও আগের জায়গায় আসলে ফেরত আসেনি, চিরচেনা রাজধানীর যে অবস্থাটি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই পাশে একটি সড়ক রয়েছে, যেটি বলাই যাচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনের আশেপাশের যে সড়কটি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এখানে টার্ন নেওয়ার সময় একটু ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে। তার পাশাপাশি আগেই জানিয়েছিলাম যে আমিনবাজার থেকে গাবতলী আসার পথে একটি ট্রাফিক রয়েছে। তার পাশাপাশি এই রাস্তায় আমরা একটু দেখতে পাচ্ছি যে একটু ট্রাফিক রয়েছে। মতিঝিলের যাত্রাবাড়ি ঢাকার আরেকটি অন্যতম রুট। যাত্রাবাড়ি থেকে আসলে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে একটা যানজটের পরিস্থিতি দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে বাস টার্মিনাল যেগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলোতে আসলে রাজধানী ঢাকায় যেহেতু ঢাকার বাইরে থেকে যারা ঈদ যাত্রা শেষে ঢাকায় প্রবেশ করছেন, সেক্ষেত্রে যে যে গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, এখানে মিরপুরের অবস্থাও যদি বলেন, টঙ্গী বলেন বা আশুলিয়ার রাস্তাই বলেন, মোটামুটি বোঝা যাচ্ছে যে ঢাকার পথে যে যানবাহনগুলো রয়েছে সেইখানে ছোটোখাটো ট্রাফিক রয়েছে। যাত্রাবাড়ি উল্লেখযোগ্য। মতিঝিলের পরিস্থিতি আমরা দেখাচ্ছিলাম। মতিঝিল থেকে পুরান ঢাকার রাস্তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু রাস্তা বন্ধ রয়েছে। এখানে যে যে রাস্তাগুলো বন্ধ রয়েছে সেই রাস্তাগুলোতে আসলে সংযোগ সড়ক ব্যবহার করার জন্যই বলা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আসলে ঢাকার বর্তমান 8:20-এর ট্রাফিক আপডেট। আমরা বোঝাই যাচ্ছে যে আসলে ঈদের ছুটির রেশ এখনও কাটেনি, এই জন্য রাস্তাঘাটও মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতেই রয়েছে। আবারও প্রাইম সেটে চলে যেতে চাই, সেখানে সহকর্মী রৌফ রয়েছেন, তিনি জানাবেন বাকি খবরগুলো। রৌফ। শাহাবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়েদার এবং ট্রাফিক আপডেট জানানোর জন্য। আশা করছি আমাদের দর্শকরাও এতে অনেক উপকৃত হবেন।